জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অন্যতম পায়োনিয়ার, অগ্রপথিক, অগ্রসেনানী, ছাত্র আন্দোলনের অন্যতম মেধাবী ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম, বিশিষ্ট আলেম দ্বীন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য, খুলনা অঞ্চলের সম্মানিত তত্ত্বাবধায়ক শ্রদ্ধাভাজন জননেতা জনাব মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরীর সংগ্রামী আমির জনাব অধ্যাপক মাহবুবুর রহমান সহ বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলার সম্মানিত আমির, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ফুলতলাবাসী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের বিরাজমান এই পরিস্থিতিতে আমাদেরকে এখানে একত্রিত হয়ে কিছু কথা বলার, শোনার এরকম একটি সুন্দর পরিবেশকে মেহেরবানি করে দান করেছেন। আমরা সেই মহান আল্লাহর দরবারে সিজদাবনত চিত্তে মস্তক অবনত করে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি উন্নত, আধুনিক, সৎ, দক্ষ, যোগ্য মানুষের মাধ্যমে মানবিক রাষ্ট্র হিসাবে এটিকে প্রতিষ্ঠিত করার জন্য দেশ স্বাধীনের পর থেকে আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা দিয়ে প্রাণান্তকর প্রচেষ্টা আমরা চলমান রেখেছি। তার ধারাবাহিকতায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি বিগত 15 বছর যারা আমাদেরকে ভোট থেকে দূরে রেখেছিল, যারা আমি এবং দিনের ভোট রাতের মাধ্যমে সম্পন্ন করে জনগণকে ভোট থেকে বঞ্চিত করেছিল, সেই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে বিতাড়িত করার পর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচারের সরকার প্রতিষ্ঠার জন্য দেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র নির্মাণের জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 53 বছর দেশ স্বাধীন হয়ে 54 বছরে আমরা এখন পথ চলছি। আমরা পরিবারতন্ত্র দেখেছি, আমরা ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছি, আমরা আমাদের অন্যান্য মানুষের তৈরি করা মতবাদ দেখেছি। আমরা সেখানে লক্ষ্য করেছি 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমরা যখন একটা সরকারের পদত্যাগ দাবি করেছিলাম, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথেই জনগণ লক্ষ্য করেছে ওই আওয়ামী পরিবারটা এমন ত্যাগী পরিবার। আমরা বলেছি আপনি শুধু পদত্যাগ করেন, সে এত ত্যাগ দেখালো যে সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং সে এতটা ত্যাগ স্বীকার করেছে যে সে তার সাথে তার দলের সাধারণ সম্পাদক, তার দলের কর্মী, তার দলের কোন পরিবারের সদস্য, তাদেরকে না নিয়ে সে শুধু 14টা সুটকেস নিয়ে হেলিকপ্টার উঠেছিল। তার প্রমাণ হচ্ছে এই যে তার কাছে দেশের জনগণ এবং দলের কর্মীরা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ ছিল তার কাছে 14টা সুটকেস। তার জন্য সে রাজনীতি করেছিল, জনগণের জন্য সে রাজনীতি করে নাই। জনগণের জন্য যারা রাজনীতি করে, মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন করা যায় নাই, দলের নেতা কর্মী থেকে বিচ্ছিন্ন করা যায় নাই, দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি। আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোন পদত্যাগ কিংবা দেশ ত্যাগ আমাদের করতে হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য উনি দেশের বাইরে ছিলেন, দেশে আসলে ওনাকে গ্রেফতার করা হতে পারে,
দেশে আসলে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানোর ষড়যন্ত্র করা হতে পারে, এটা জানার পরেও তিনি তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এসেছেন, ফাঁসির রশি গলায় নিয়েছেন। আদি বর্তমান আওয়ামী ফ্যাসিবাদের কাছে আমাদের কোন নেতা তো দূরের কথা, কোন একজন কর্মী আত্মসমর্পণ করে না। এটা শুধুমাত্র ইসলাম এবং ইসলামী আন্দোলনের ইতিহাসের মাধ্যমে সম্ভব। আপনাদের প্রিয় নেতা আজকে যিনি প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আমি মাঝে মধ্যে বলি উনি গোলাম পরোয়ার শুধু না, উনি শুধু গোলাম একমাত্র পরওয়ারদিগার আল্লাহর, উনি পরোয়ারের গোলাম, উনি ফাঁসির রশির গোলাম না, উনি পরোয়ারের গোলাম, উনি অস্ত্রের গোলাম না, উনি পরোয়ারের গোলাম, উনি চাঁদাবাজের গোলাম না, সন্ত্রাসের গোলাম না। এর সন্ত্রাসে চক্রান্ত দিয়ে পরোয়ারের গোলামকে ভয় দেখে স্তব্ধ করা যাবে না। আমরা শুনি কেউ কেউ টাকার গরম দেখান, আমরা শুনি কেউ কেউ অবৈধ অস্ত্র বেশি শক্তির গরম দেখান। পরিষ্কার বক্তব্য, বাংলাদেশের মানুষ অবৈধ অস্ত্র, সন্ত্রাস, ফ্যাসিবাদ এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে আবু সাইদ ভক্তরা গুলির সামনে বুক পেতে দিয়ে বলেছিল, এই বুকের ভিতর তুমুল ঝড়, যত বড় গুলি কর, গুলি করাই যুব ছাত্র সমাজকে আগামী দিনের কোন গুলি, সন্ত্রাস, অবৈধ টাকার ভয় দেখে আমাদের কাছ থেকে আর কোন বিজয় ছিনিয়ে যাবে না, যাবে না, যাবে না। ভাই এবং বন্ধুগণ, আমি ফুলতলায় 2007 সালে সম্ভবত একবার এসেছিলাম আপনাদের সামনে। সেদিনও এই আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ, আমাদের শ্রদ্ধাভাজন নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে সামনে রেখে কয়েকটা কথা সেদিনও বলেছিলাম। সেদিন আপনাদের কাছে সেদিনই আবদার করেছিলাম, ফুলতলা এবং ডুমুরি অঞ্চলের মানুষ যদি আমাদের এই প্রিয় সম্পদ, প্রিয় নেতা আমাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে নিয়ে যদি শুধু ডুমুরিয়া এবং ফুলতলার মানুষ চিন্তা করেন, তাহলে আমরা পটুয়াখালী, বাউফল, বরিশালের লোকেরা কোথায় যাব? আজকে আমরা শুধু আপনাদের ভোটের মাধ্যমে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে এমপি বানানোর জন্য আপনাদের এখানে দাবি নিয়ে আসি নাই, আমরা দাবি নিয়ে এসেছি আপনারা এমন ভোটের মাধ্যমে বিপুলভাবে বিজয় করবেন যাতে তিনি সংসদে গিয়ে গোটা বাংলাদেশের হয়ে কাজ করার সুযোগ আল্লাহ তাকে দান করেন। সেই কাজটি করতে পারবেন সবাই কি রাজি আছি? আমরা আপনার এই গোলাম, আপনার এই পরিবারের গোলামকে আপনি দেশের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন, বাংলাদেশের জন্য কবুল করেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তৃতীয় যে কথাটি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে চায় না, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামকে ক্ষমতায় নিতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি কিংবা চেয়ারম্যান হওয়ার জন্য রাজনীতি করে না, আমরা রাজনীতি করে দেশের মানুষের সেবায় নিয়োজিত করে একজন খাদেম এবং সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করার জন্য। সেই জন্য কেউ কেউ যখন আমাদেরকে বলেন বাংলাদেশ জামাত ইসলামীকে আর মাথায় উঠতে দেওয়া যাবে না, আমরা বলি আপনি আমাদের উপকারী করেছেন, আপনি উপকারী করেছেন। আপনার এই বক্তব্যের মাধ্যমে আপনার দলের কিছু লোকেরা আমার মন বলে আমাদেরকে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে, কারণ আপনি আমাদেরকে মাথায় উঠতে না দিয়ে আমাদেরকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন। আর প্রমাণ হয়েছে আপনারা আমাদেরকে মাথা থেকে নামায় আপনারা জনগণের মাথায় উঠবেন এবং কাঁঠাল হয়ে আবার খাইতে চাচ্ছেন। মাথায় ওঠা এবং কাঁঠাল ভাঙার রাজনীতি বাংলাদেশে 2024-এর 16 আগস্টের গণঅভ্যুত্থানে কবর রচনা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের মাথায় উঠবে না। 2025 সালের 5
সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সবশেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। চাকরি দিয়ে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন কিনা? আমি মাঝে মধ্যে, আমরা ছোট মানুষ, এলাকায় যাই। বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদেরকে এলাকায় কাজ করার জন্য নির্দেশ দিয়েছে। 2 দিন 3 দিন 4 দিন থাকি। 4 দিন থাকার পরে আমাদের গাড়িতে এরকম কাগজের বস্তা জমে যায়। বিশ্বাস করুন, সব যেন নষ্ট না হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। এমন কাগজের বস্তা যখন জমা নিয়ে গাড়ি থেকে ঢাকায় ফিরে আসি, গাড়িতে আস্তে আস্তে ভাবি, আল্লাহ, এত তরুণ যুবক শিক্ষিত বেকার, এদের কর্মসংস্থানের ব্যাপার আমি শফিকুল ইসলাম মাসুদ, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিমের পক্ষে ততক্ষণ সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার বিধান এই সমাজে কার্যকর না হবে। যে বিধানের কথা আল্লাহ ঘোষণা করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যখন আল্লাহওয়ালা কিছু মানুষেরা, খোদা ভীরু কিছু মানুষেরা এই সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের কার্যক্রমে তারা ভূমিকা পালন করবে, আল্লাহওয়ালা খোদা ভীরু মানুষের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে। আল্লাহ বলেন, ইয়াজআল লাহু মাখরাজান, তোমার ওই সমস্ত চাকরি বাকরি আর ওই সমস্ত দুটো ইন্ডাস্ট্রি, এগুলো তোমার চিন্তা করতে হবে না। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। গাড়িতে যখন আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ, আপনি তো আমাদের সেই মহান রব, আপনার বিধান কার্যকর করার জন্য আপনার গোলাম হয়ে কাজ করছি। আপনি চাইলে যে কোনো জায়গা থেকে, আমরা যার কোনোদিন কল্পনা করতে পারি নাই, সেখান থেকে আমার এই তরুণ যুবকদের জন্য আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করতে পারেন। তিনি কি জাতিসংঘের মহাসচিব? তিনি কি কোন প্রধান উপদেষ্টা? তিনি কি প্রধানমন্ত্রী? তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই আল্লাহর বিধান কার্যকর করলে, আল্লাহর বক্তব্য হচ্ছে, তারপরেই বলছেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। আল্লাহকে ভয় করে তোমরা কাজ করো, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত কাজ তোমাদের জন্য সহজ করে দেব। আমাদের জামাত ইসলামী এটা বলে না, এটা অহংকারের পর্যায়ে পড়ে অধ্যাপক মিয়া গোলাম করার সব সমস্যার সমাধান করে দিতে পারে। শফিকুল ইসলাম মাসুদ, মাওলানা রফিকুল ইসলাম খান সব সমস্যার সমাধান করে দিতে পারে। আমরা বলি, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। বাংলাদেশ জামাত ইসলামী, আমি আমার বাপের কথা বলে এখানে ভোট চাইতে আসি নাই। বাংলাদেশ জামাত ইসলামী আমরা কোন নেতার কথা বলে ভোট চাইতে আসি নাই। বাংলাদেশ জামাত ইসলামী তাদের তৈরি করা গঠনতন্ত্র কোন মতবাদের ভিত্তিতে ভোট চাইতে আসে নাই। বাংলাদেশ জামাত ইসলামী ভোট চাইতে এসেছে সব সমস্যার সমাধান। আসুন, বাংলাদেশ জামাত ইসলামীর মতো করে আপনি, আপনারা যারা আছেন, তারাও যদি আর ভিত্তিতে কাল থেকে কথা বলে, বাংলাদেশ জামাত ইসলামী আপনার সাথে কারে কাজ দিয়ে কাজ করতে আমরা কি প্রস্তুত আছি না নাই? আসুন, যেই কোরআন হচ্ছে সমাধান, যেই কোরআন জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিল, ওই কোরআনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী যদি কাজ করে, তাহলে এই ফুলতলা সোনার ফুলতলা হবে না? হবে না? এই ডুমুরিয়া সোনার ডুমুরিয়া হবে না? হবে না? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সোনার বাংলা হবে কিনা? হবে না? সেই কোরআনের আলোকে সোনার বাংলা বিনির্মাণের জন্য কারা রাজি আছেন? কারা রাজি আছেন?
জান্নাতে দাখিল করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।